পূর্ব মেদিনীপুরের কন্টায় সমবায় ব্যাংকে ভোট এবং আজকে আদালতের নির্দেশে এই ভোটের আয়োজন করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে আইনি জটিলতায় বন্ধ ছিল এই ভোট গ্রহণ এবং অবশেষে আদালতের নির্দেশে এই ভোট গ্রহণ পর্ব চলছে এবং একাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে প্রতিটি কেন্দ্রে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, এখন কি ছবি উঠে আসছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? দেখো কিন্তু কোর্টের নির্দেশে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের এই যে নির্বাচন চলছে, এই নির্বাচনে আজকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কারণ কোর্টের নির্দেশে যে 5টি কেন্দ্রের স্থান পরিবর্তন হয়েছিল, সেই 5 জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর যে আধা সামরিক বাহিনীর জওয়ানরা সংযোজন করে রয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি এখানে কিন্তু যে শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষের লোকজনই কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকের একটি করে শিবির খোলা হয়েছে, যে শিবির থেকে তারা তাদের সমর্থকদের তারা কোথায় ভোট দিতে হবে, কোন কুপন দিতে হবে, সেরকম তারা ডিস্ট্রিবিউট করছে, এমন আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে এমনটা দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এই যে ভোটারদের সংখ্যা বাড়েনি, কারণ এখানে প্রায় 82,000 ভোটার রয়েছে, অর্থাৎ মেম্বার রয়েছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের। যে ভোট গ্রহণের জন্য 1250 জন সরকারি কর্মীকে নিযুক্ত করা হয়েছে এবং এই ভোট গ্রহণ প্রক্রিয়ার পরেই এখান থেকে ডেলিগেট নির্বাচন হবে। এই ডেলিগেট নির্বাচন হওয়ার ফলে কিন্তু এখান থেকে আজকে 108 জন তারা নির্বাচিত হবে। সেই 108 জনের মধ্যে থেকেই কিন্তু 15 জন ডাইরেক্টর নিযুক্ত হবে। সেই ডাইরেক্টর এবং 3 জন সরকার মনোনীত, টোটাল 18 জনের মধ্যে থেকেই কিন্তু এখান থেকে ডাইরেক্টরদের মধ্যে থেকেই কিন্তু নির্বাচন হবে চেয়ারম্যান, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সুতরাং এই ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই ভোটে কিন্তু এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাথা ঘামিয়েছে, এমনটা আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। কারণ এই ভোটের আগেই কিন্তু শাসক দলের একটি গোষ্ঠীকন্দল উঠে আসছিল, তাকে করতে সরকারিভাবে প্যানেল করা হয়েছে এবং সেক্ষেত্রে যাতে কোনো গোষ্ঠীকন্দল বা কোনো সমস্যা না হয়, পুলিশও মোতায়েন রয়েছে প্রচুর প্রতিটা বুথ কেন্দ্রে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাবো তোমাকে সমীরণ।